বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম। জানাচ্ছি এনটিভির নিয়মিত গুরুত্বপূর্ণ জুমাবারের প্রোগ্রাম দরসে হাদিসের প্রোগ্রামে আপনাদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত রয়েছেন জুমাবারের এই গুরুত্বপূর্ণ দরসে হাদিসের প্রোগ্রাম ইমাম নববী রাহিমাহুল্লাহর সংকলিত রিয়াদুস সালেহিন সুপরিচিত একটি হাদিস গ্রন্থ থেকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্বের হাদিসগুলি শুনব। তা হচ্ছে বাবু মা ইউকরা ফি সালাতিল জানাজা, জীবনের শেষ পাওয়া। মানুষ দুনিয়াতে থাকতে অপরজনের কাছ থেকে অনেক কিছু পেতে পারে, আশা করতে পারে, কিন্তু পৃথিবী থেকে যখন বিদায় ঘটে যায়, মৃত্যু ঘটে যায়, এরপরে আর কিছুই পাওয়ার থাকে না। তবে মুসলিম হিসাবে কিছু পাওয়ার থাকে যা অন্যের থাকে না। আজকে আমরা হাদিস থেকে যে দর্শ নিব তা হলো জানাজার সালাতে কি পাঠ করা হবে। জানাজার সালাত আমরা নিয়মিত অনেকেই পড়ছি, কম বেশি হয়তো আমরা জানি, আবার অনেকে জানিও না। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। জানাজার সালাত আমরা জানি এটি হচ্ছে ফরজে কিফায়া, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক ধরনের তাকবীরের পদ্ধতি প্রমাণিত হলেও সর্বপ্রসিদ্ধ হচ্ছে 4 তাকবীরে জানাজার সালাত সম্পন্ন করতে হয়। প্রথম তাকবীর দেওয়ার পরে কেউ সানা পড়ে থাকেন, কেউ পড়েন না। মূলত সানা যেটি প্রথম তাকবীরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এমনটি প্রমাণ পাওয়া যায় না, বরং সানার পরেই। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালেহিনে তিনি বলছেন 4 তাকবীরের মধ্যে প্রথম তাকবীরের পরেই আউযু বিল্লাহ পড়ে অতঃপর সূরা ফাতিহা পড়তে হবে। সুম্মা ইয়াকরা ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা পাঠ করবে। কারো কাছে হয়তো বিষয়টি নতুন মনে হতে পারে যে জানাজায় সূরা ফাতিহা পাঠ করবে। আসলে এটি ইমাম নববী রাহিমাহুল্লাহর নিজেরও কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা। তালহা বিন আব্দুল্লাহ তিনি বলছেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাব ফাকালা লিতা'লামু আন্নাহা সুন্নাহ। তালহা বিন আব্দুল্লাহ বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের প্রধান, যাকে বলা হয় তরজমানুল কোরআন, কোরআনের দোভাষী, সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমাম হিসাবে জানাজার সালাত পড়ালেন। তিনি জানাজার প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা পাঠ করলেন। তবে তিনি পাঠ করেছিলেন একটু আওয়াজের সাথে। তিনি সালাত শেষ করে তিনি বললেন, লিতা'লামু আন্নাহা সুন্নাহ, আমি সূরা ফাতিহা একটু আওয়াজ দিয়ে পাঠ করে তোমাদেরকে জানালাম, তোমরা যেন জানো, বুঝো
যে এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উসুলে হাদিস, হাদিস শাস্ত্রের নীতিমালার ক্ষেত্রে প্রসিদ্ধ নিয়ম, কোনো সাহাবী যদি বলে সুন্নাহ মিনাস সুন্নাহ, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো হাদিসটি সহিহুল বুখারীর 1335 নম্বর হাদিস। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ সেই হাদিসের আলোকেই তিনি রিয়াদুস সালিহিনে বলছেন যে জানাজার সালাতে কি পাঠ করা হয়। তিনি নিয়ে এসেছেন আউযুবিল্লাহর পরেই বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা পাঠ করা। মূলত অন্য আরেকটি বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অন্য আরেকটি সূরাও পাঠ করেছিলেন। অতঃপর দ্বিতীয় তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ পাঠ করবে। এটি উত্তম হচ্ছে যেটিকে আমরা বলে থাকি দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হলো দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে। এরপরে তৃতীয় তাকবীর দেবে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে সেখানে দোয়া পাঠ করবে, মাইয়িতের জন্য দোয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি রিয়াদুস সালিহিনে যে হাদিসগুলি নিয়ে এসেছেন, এই জন্য আমরা অনেক সময় সবাইকে স্মরণ করে দিতে চাই রিয়াদুস সালিহিন একটি সুপ্রসিদ্ধ হাদিসের গ্রন্থ। বাংলা ভাষায় পাওয়া যায়, বাংলা অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, এখন স্মার্টফোনেও পাবেন, সব জায়গায় পাবেন। এটি আপনি গুরুত্বপূর্ণ হাদিসগুলি, নির্ভরযোগ্য হাদিসগুলি এখানে রয়েছে, যেগুলি সহজেই জানা যায়, বোঝা যায়। সেগুলি একটু জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, নিজের ঘরে এই গ্রন্থটি রাখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় তাকবীরের পরে নিয়ম হচ্ছে মাইয়িতের জন্য দোয়া করা। আমরা সুপ্রসিদ্ধ যেটি জানাজার দোয়া আমরা জেনে থাকি, তা হলো যে হাদিসটি এসেছে তিরমিজি হাদিসে এসেছে, তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, ইবনে মাজায় এসেছে, হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কয়েকজন সাহাবী হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা পড়ালেন, সেই জানাজায় তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন এই হাদিসটি আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, সহিহ ইবনে হিব্বানেও এসেছে হাদিসটি সহিহ। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের আগে আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি হলো আরও বেশি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সহিহ মুসলিমের হাদিস। সেই হাদিসে সেখানেও একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, জানাজায় তিনি যেই দোয়া পাঠ করলেন, যেই দোয়াটি পড়লেন, সেই দোয়ার হাদিস। সেই হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা পড়ালেন, সেই জানাজাতে এই দোয়া পাঠ করলেন, ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা মুখস্থ করেছি। তিনি দোয়ার মধ্যে বললেন কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহ ওয়া ওয়াসসি' মুদখালাহ ওয়া আগসিলহু বিল মা'i ওয়াল থালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা আথ-থাওবাল আবয়াদা মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি
ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। সুবহানাল্লাহ। সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা তামান্নাইতু আন আকুনা আনা যালিকাল মাইয়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, আর জানাজায় তিনি এই দোয়াটি পাঠ করলেন। আমি শুনছি, শুনে আমার ভিতরে তামান্না জাগছে যে আমি যদি ওই মাইয়িত হতাম তাহলে কতই না আমার সৌভাগ্যের বিষয় হতো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশ্চর্যের বিষয় হলো এত গুরুত্বপূর্ণ দোয়া আমাদের অনেক ইমাম সাহেবগণ পড়েন না, অনেকেরই হয়তো জানাও নেই, অথচ এটি হলো সহিহ মুসলিমের হাদিস। উচিত এই দোয়াটিকে বেশি প্রাধান্য দেওয়া। দোয়ার অর্থ শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলছেন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ এই মাইয়িতকে ক্ষমা করো। ওয়ারহামহু, হে আল্লাহ এই মাইয়িতকে দয়া করো, রহম করো। ওয়া আফিহি, এই মাইয়িতকে মাফ করে দাও। ওয়াফু আনহু, তার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ, ওয়া আফিহি, আল্লাহ এই মাইয়িতকে ভালো রাখো। ওয়া আফিহি, ভালো রাখো মানে তার পরকালীন জীবনটাতে ভালো রাখো। ওয়াফু আনহু, আল্লাহ তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দাও। ওয়া আকরিম নুজুলাহ, হে আল্লাহ তাকে সম্মানজনক স্থান, সম্মানজনক মর্যাদা, মেহমানদারি সব কিছু দান করো। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসসি' মুদখালাহ, তাকে যেখানে রাখা হবে এই রাখার জায়গাটাকে সুপ্রশস্ত করে দাও, তার কবরকে সুপ্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, হে আল্লাহ তাকে ধৌত করে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, আরও ঠান্ডা জাতীয় জিনিস দিয়ে। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, ভুল ত্রুটিগুলিতে থেকে তাকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। কামা নাক্কাইতা সাওবাল আবয়াদা মিনাদ জানাস, যেমনিভাবে আল্লাহ পবিত্র সাদা কাপড়কে, হে আল্লাহ যেমনিভাবে ধবধবে সাদা কাপড়কে ময়লা থেকে আল্লাহ পরিষ্কার করো, ঠিক সেই ধরনের এই মাইয়িতকে তার সকল ভুল ত্রুটি থেকে একেবারে পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, হে আল্লাহ তার দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর তাকে দান করো, এবং তার দুনিয়ার পরিজনের চেয়ে উত্তম পরিজন দান করো। দুনিয়ার জীবন সঙ্গিনীর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী তাকে দান করো। ওয়া আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি, হে আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। ওয়া মিন আযাবিন নার, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন কতই না সুন্দর দোয়া। সাহাবী বলছেন, আমার ভিতরে তামান্না হচ্ছে যদি আজকের এই মাইয়িত আমি হতাম কতই না আমার সৌভাগ্যের বিষয় হতো। আজকে আমরা অধিকাংশ জানা যায়, বলা যায় এই দোয়া পাঠ করা হয় না। অনেকেই জানেনই না এই দোয়া, মুখস্থও করেননি এই দোয়া। সুপ্রসিদ্ধ যে দোয়া, যেটি আবু দাউদ, তিরমিজি, নাসা, ইবনে মাজার হাদিসে এসেছে, যা আমরা একটু আগেই বললাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যেটি সাধারণ দোয়া। সেটার অর্থ হলো এই, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে ক্ষমা করো, আমাদের ছোটকে, বড়কে, আমাদের উপস্থিতকে, অনুপস্থিতকে, আমাদের নারীকে, পুরুষকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আল ইসলাম, হে আল্লাহ আমাদের যাকে জীবিত রাখো ইসলামের উপরে জীবিত রাখো, আর যাকে মৃত্যু দাও ঈমানের উপরে মৃত্যু দাও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ, হে আল্লাহ এর প্রতিদান, এই মাইয়িতের প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না, এবং এরপরে আমাদেরকে বিপদগ্রস্ত করো না। এটি একটি সাধারণ দোয়া,
বলা যেতে পারে এটি সকল জীবিত মৃত, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য দোয়া। কিন্তু বিশেষভাবে যেই মাইয়েতের জন্য জানাজা পড়া হয় তার জন্য বিশেষ দোয়া হলো সেই দোয়াটি, যেই দোয়াটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলের জানা উচিত সেই দোয়াগুলি। বিশেষ করে আলেম সমাজকে আমরা বিনয়ের সাথে স্মরণ করে দেব, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় পড়েছেন সেটাই তো হলো সঠিক বিষয়, সেটি আমাদের জানা উচিত এবং সেটি আমাদের সেই অনুযায়ী আমাদের মৃত ব্যক্তিদের জন্য সেইভাবে সেই দোয়া পাঠ করা উচিত। এইভাবে দোয়া পাঠ করার পর এরপরে চতুর্থ তাকবীর, চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরানো। সালাম ফেরানো আমরা সবাই লক্ষ্য করি, বিশেষ করে যারা মক্কা মদিনায় হজ উমরার উদ্দেশ্যে যান অথবা যে কোনো কারণে যান, সেখানে দেখবেন যে শুধু ডান দিকে সালাম ফেরানো হয়। আর আমাদের দেশে বাংলাদেশে ডান এবং বাম দুদিকেই সালাম ফেরানো। আমরা বলবো যে এই ক্ষেত্রে দুটো বিষয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। শুধু ডান দিকে ফেরালেও যথেষ্ট হবে, সেটিও শুদ্ধ বিশুদ্ধ নিয়ম। আবার দুদিকে সালাম ফেরানো সেটিও বিশুদ্ধ হাদিসে প্রমাণিত হয়েছে। সুতরাং দুটি পদ্ধতি বৈধ এবং বিশুদ্ধ। সুতরাং এই বিষয় নিয়ে কখনো মতামত বা ভিন্ন রকমের কথাবার্তা বলা উচিত নয়। তবে আমরা এই ক্ষেত্রে বলবো উত্তম হলো, যেহেতু দুই পদ্ধতিই বিশুদ্ধ, অতএব যেখানে যে পদ্ধতি চালু রয়েছে সেখানে সেই পদ্ধতি অনুযায়ী আমল করলে বিশৃঙ্খলার সমস্যার সুযোগটা হয় না, দেখা দেয় না। আমাদের দেশে যেহেতু দুদিকেই সালামের আমল রয়েছে এবং এটি অবশ্যই সহিহ হাদিসে প্রমাণিত, সুতরাং সেটি আমরা আমল করব, অসুবিধা নেই। কিন্তু যেগুলি আমরা আগে শুনলাম, যা হয়তো আমাদের সমাজে কিছু আমল নেই, সেগুলি মানুষকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে বুঝিয়ে সে আমলগুলি অবশ্যই আমাদের করার চেষ্টা করা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রমাণিত হওয়ার পরেও যদি আমরা তা আমল না করি, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, জেনে রাখো, ইয়াকা ওয়াল কাউল ফি দীনিল্লাহি বিররায়, তোমাকে সতর্ক সাবধান করছি। তিনি তার স্টুডেন্টকে লক্ষ্য করে বলছেন, সতর্ক সাবধান করে বলছি, আল্লাহর দ্বীনের বিষয়ে মন গড়া কথা বলো না। ওয়া আলাইকা ইত্তিবা'আস সুন্নাহ, তোমার অপরিহার্য কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করো। মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে সুন্নাহ থেকে বের হয়ে যায় সে পথভ্রষ্ট হয়ে যায়। সত্যি সুন্নাহ থেকে বের হয়ে গেলে পথভ্রষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতই না সুন্দরভাবে বলেছেন। সুতরাং আমাদের উচিত, মানুষ সব জিনিসই জানবে এমন কথা নয়। কোনো বিষয় আপনার জানা ছিল না, যখনই আপনি জানবেন, নির্ভরযোগ্য গ্রহণযোগ্য প্রমাণ পাবেন, তখন আপনার উচিত সে বিষয়টি আমলে নিয়ে আসা এবং যারা জানে না তাদেরকে সুন্দরভাবে ভদ্র ভাষায় নম্রভাবে জানিয়ে দেওয়া, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুন্দরভাবে জানিয়ে দিয়ে পর্যায়ক্রমে সেই বিষয়ের দিকে আসা, সেই আমলগুলি করা, এটি প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়াদুস সালেহীনের আজকের এই দার্সের হাদিস থেকে যে জানাজার সালাতে, জানাজার নামাজে আমরা কি পড়ব সে বিষয়টি আমরা অবগত হলাম। প্রথম হলো তাকবীরে তাহরিমা বেঁধেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহা, এরপরে অন্য একটি সূরা পড়ার বর্ণনায় এসেছে
অতঃপর তাকবীর দিয়ে যেটি দরুদ ইব্রাহিম সেই দরুদ পাঠ করা, অতঃপর তাকবীর দিয়ে জানাজার যে বিশেষ দোয়া, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের যে হাদিস, যেই দোয়াটি প্রমাণিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যা এই মাইয়াতের জন্যই বিশেষভাবে দোয়া, সেটি অবশ্যই আমাদের জানা এবং সেটি পাঠ করা উচিত। আর যেটি সাধারণ দোয়া সেটিও পাঠ করব আমরা। অতঃপর তাকবীর দিয়ে দুদিকে সালাম ফেরানোর মধ্য দিয়ে জানাজার সালাত আমরা সম্পন্ন করতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, সমাজে বিভিন্ন কিছু নিয়ম থাকতে পারে, এটি স্বাভাবিক, অস্বাভাবিক নয়, কিন্তু সমাজের নিয়মে ইসলামকে মাপ করে দেখব এমনটা নয়। নিয়ম হচ্ছে ইসলামের নিয়মে সমাজকে মাপ করব, ইসলামের নিয়ম অনুযায়ী সমাজটাকে গড়ার চেষ্টা করব। তাহলে আমরা সঠিক পথে প্রতিষ্ঠিত হতে পারব, হেদায়েত লাভ করতে পারব। কোরআন এবং হাদিসকে সমাজের নিয়মে ব্যাখ্যা করব এটা নয়, বরং কোরআন এবং হাদিস তার জায়গায় থাকবে। সামাজিক রীতিনীতি প্রচলনগুলিকে কোরআন এবং হাদিসের আলোকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা সঠিক ইসলাম মেনে চলার সৌভাগ্য লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জীবনে সর্বক্ষেত্রে, বিশেষ করে আজকে যে জানাজার বিষয়গুলি আমরা শুনলাম, সেই ক্ষেত্রেও যেন আমরা সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।